ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র্যাব। মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেফতারের পর পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে পল্টন থানায় আছেন সহকর্মী আতোজ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আতোজ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে যেই মোটরসাইকেল থেকে হামলা করা হয়েছিল সেই মোটরসাইকেলটি ইতিমধ্যে শনাক্ত করেছে র্যাব এবং সেই মোটরসাইকেলটি শনাক্ত করে সেটি পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থেকে, সেখান থেকে গ্রেপ্তার করে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এখন খতিয়ে দেখা হচ্ছে যে হামলাকারীর সাথে কোনোভাবে বা এই হামলার সাথে শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সে হামলার সাথে মোটরসাইকেলের যে মালিক আব্দুল হান্নান তার কোনো সম্পৃক্ততা কিংবা তিনি জড়িত আছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে একটু জানিয়ে রাখি, শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকার কালভার্ট রোডে শরীফ ওসমান হাদির ওপর একটি চলন্ত মোটরসাইকেল থেকে তার উপর হামলা করা হয়। সেই হামলার পর তাকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ছিলেন তিনি। এরপর তাকে সন্ধ্যা 7:30টা নাগাদ উন্নত চিকিৎসার জন্য পরিবারের ইচ্ছায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা জানি যে ইতিমধ্যে র্যাব ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর যে হামলা মোটরসাইকেল থেকে হামলা করা হয়েছিল সেই হামলাটি শনাক্ত করেছে এবং মালিককে শনাক্ত করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। পল্টন থানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পল্টন থানা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আতোজ রহমান।